আমি তো এই পৃথিবীর মধ্যে নিজে একা একা কোনো মসজিদ নির্মাণ করতে পারবো না। তবে আমি মনে মনে চিন্তা করেছি, ওই বাদশা হারুন আর রশিদ তিনি যখন মসজিদ নির্মাণ করবেন, ওই মসজিদটা নির্মাণ করার ওই মালের সঙ্গে ওই পাথরগুলোর সঙ্গে আমার বাড়ি থেকে আমি 3 টুকরো পাথর মিশ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নিজে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই ব্যক্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাত্রিতে চিন্তা করলেন, আমি যদি এখন দিনের বেলায় দেই আর এই কথাটা যদি এলাকার লোকজন জানতে পারে, তাহলে বাদশা হারুন আর রশিদ আমাকে শাস্তি দিবে। তিনি গভীর রজনীতে ওই 3 টুকরা পাথর ওই মসজিদের ঢালাইয়ের মধ্যে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন মসজিদটা নির্মাণ হয়ে গেল, লাঠিটা ধরার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা কিন্তু আবার লাঠি হয়ে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিলেন যে মুজিজার কারণে লোহা ধরার সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, এই মুজিজাটাও তার সঙ্গে চলে গেল। এখন যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি কোনো লোহা ধরে চাপ দেয়, ওই লোহাটা আর গলে পানি হয়ে যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে যাওয়ার কারণে এখন আর কোনো মানুষ যদি কারোর চোখে হাত বুলিয়ে দেয়, কোনো কুষ্ঠ রোগের গায়ে যদি কেউ হাত দিয়ে দেয়, তাহলে আর তার শরীরে কুষ্ঠ রোগ ভালো হয় না, তার চোখটা ভালো হয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। এখন যদি কোনো মানুষ তক্তার উপরে যদি মেশিন না লাগায়, তাহলে সেই তক্তাটা আর সামনের দিকে অগ্রসর হয় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, তার মুজিজাটাও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ যদি লাঠি মাটিতে ফেলে দেয়, সেই লাঠিটা কিন্তু আর সাপে পরিণত হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে এমন একটা মুজিজা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীর উপরে একটা কোরআন, একটা মুজিজা দান করলেন, যেই কোরআনটা আমার নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর নবীর উপরে যে মুজিজাটা ছিল সেই কোরআন এখন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আছে। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি, আর এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রথম নাজিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু এই পাহাড়টা এই কোরআনকে নেওয়ার জন্য রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে বলেছিলেন, কিন্তু গাছ এই কোরআনের জন্য রাজি হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআনের দায়িত্বটা তিনি নিজেই গ্রহণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের হেফাজতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের আইন মানবে, যারা কোরআনের শাসন মানবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তারা এই পৃথিবীর মধ্যে কোনো চিন্তায় তাদের পড়তে হবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য আপনি একটু দোয়া করেন। আমার সন্তানেরা খুব অল্প বয়সে মারা যায়, তাদের বয়স পূর্ণ না হইতেই তারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। হযরত ঈসা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, আপনাদের সন্তান, আপনার সন্তানের বয়সগুলো কত? এই কথা বলার সঙ্গে সঙ্গে
ওই মহিলা বললেন, আমার সব থেকে যে ছোট ছেলেটা ছিল, সব থেকে যে ছোট সন্তানটা ছিল, তার বয়সটা ছিল মাত্র 200 বছর। বলে তারপরে আপনার যে আর একটা ছেলে ছিল তার বয়সটা কত? বলে তার বয়সটা হলো 300 বছর। আর একটা ছেলে যে মারা গেছে তার বয়সটা কত? বলে আমার আর একটা ছেলে যে মারা গেছে তার বয়সটা হবে 400 বছর। এই কথা যখন বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মুস্কি মুস্কি হাসলেন। আর ওই মহিলা বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার এই কথা শোনার পরে আপনি কেন হাসেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বললেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, তাদের হায়াত হবে 60 থেকে 70 বছর। ওই মহিলাটা তো বিশ্বাসই করতে চাইলো না, এই রকম কি কোনোদিন হতে পারে? আমার 200 বছর, 300 বছরের জিন্দেগি, 400 বছরের জিন্দেগি, আমার ছেলে সন্তানগুলো মারা গেল, তাই আমার কাছে কেমন লাগে? আর 50 থেকে 60 বছরের হায়াত পেয়ে তারা কি পৃথিবীর মধ্যে কি করবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বললেন, তাদের হায়াত হবে কম, কিন্তু তাদের সম্মানটা হবে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, এই 60 বছর 70 বছর ওই যে তারা হায়াত পাবে, এর মধ্যে কি তারা বিয়ে শাদী করবে, তারা সংসার করবে, তারা কি চাকরি বাকরি করবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই 60 থেকে 70 বছর যেই হায়াতটা পাবে, এই হায়াতের মধ্যে তারা ঘর করবে, সংসার করবে, তারা বড় বড় দালান কোঠা করবে, এইভাবে তারা সংসার করতে থাকবে। ওই মহিলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 60 থেকে 70 বছর যদি আমার হায়াতটা দান করতো, তাহলে আমি একটা সেজদার মাধ্যমে 60 থেকে 70 বছর আমি পার করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন তার এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবেন। একটা মসজিদ নির্মাণ করার জন্য ওই এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তাদেরকে বললেন, আমি বাদশা হারুন আর রশিদ, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই, আমি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু এই মসজিদের মধ্যে আমি কারো দান গ্রহণ করব না, আমি কারো কাছ থেকে একটা টাকা পয়সাও নেব না, আমি একা একা মসজিদ তৈরি করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এইভাবে যখন বাদশা হারুন আর রশিদ যখন তিনি বললেন আমি মসজিদ নির্মাণ করব, যখন কোনো বাদশা কোনো আদেশ দেয় তখন তো সাধারণ লোকের তো কোনো কথা থাকে না। এই বাদশা হারুন আর রশিদ যখন তিনি মসজিদ নির্মাণের কাজটা শুরু করে দিলেন, এই মসজিদটা নির্মাণের কাজটা যখন শুরু হয়ে গেল, ওখানকার একজন মিস্ত্রি তিনি চিন্তা করলেন, আমার কাছে তো লক্ষ লক্ষ টাকা নাই, আমার কাছে তো কোটি কোটি টাকা নাই, আমি ইচ্ছা করলেই তো একটা মসজিদ নির্মাণ করতে পারবো না। কিন্তু এই বাদশা হারুন আর রশিদ তিনি যেহেতু একটা মসজিদ নির্মাণ করবে, আবার তিনি বলেছেন এই মসজিদের মধ্যে অন্য কোনো লোকের দান গ্রহণ করা হবে না। এই কথা চিন্তা করে ওই মিস্ত্রিটা চিন্তা করলেন, ওই মিস্ত্রির বাড়িতে একটা কূপ খনন করলেন। ওই কূপটা খনন করার পরে তিনি দেখতে পাইলেন ওই কূপের মধ্যে থেকে কিছু পাথর বের হয়েছে। ওই বাদশা হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করার জন্য যেই পাথরগুলো কিনেছিলেন, ওই পাথরগুলোর সঙ্গে ওই মিস্ত্রির পাথরগুলোর মিল রয়েছে। এইটা যখন তিনি দেখতে পাইলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি তো এই পৃথিবীর মধ্যে নিজে একা একা কোনো মসজিদ নির্মাণ করতে পারবো না, তবে আমি মনে মনে চিন্তা করেছি ওই বাদশা হারুন আর রশিদ তিনি যখন মসজিদ নির্মাণ করবেন, ওই মসজিদটা নির্মাণ করার ওই মালের সঙ্গে ওই পাথরগুলোর সঙ্গে আমার বাড়ি থেকে আমি 3 টুকরো পাথর মিশ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নিজে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই ব্যক্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাত্রিতে চিন্তা করলেন, আমি এখন যদি দিনের বেলায় দেই আর এই কথাটা যদি এলাকার লোকজন জানতে পারে, তাহলে বাদশা হারুন আর রশিদ আমাকে শাস্তি দিবে। তিনি গভীর রজনীতে ওই 3 টুকরা পাথর ওই মসজিদের ঢালাইয়ের মধ্যে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন মসজিদটা নির্মাণ হয়ে গেল, যখন মসজিদের কাজটা শেষ হয়ে গেল, বাদশা হারুন আর রশিদ
তিনি রাত্রের বেলা তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বাদশা হারুন আর রশিদকে তিনি স্বপ্নে দেখিয়ে দিলেন তিনি এই মসজিদটা নির্মাণ করার কারণে, এই দুনিয়ার বুকে তিনি মসজিদটা নির্মাণ করার কারণে তিনি স্বপ্নে দেখতে পাইলেন তিনি জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা হারুন আর রশিদের যখন বালাখানাটা তিনি দেখে আসলেন, দেখে যখন বের হবেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে তার দরজার সামনে আর একটা দরজা, একই রকমের বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এই বাদশা হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন যেহেতু একই রকমের বিল্ডিং, তাহলে মনে হয় ওই বিল্ডিংটাও আমার। যখন ওই বিল্ডিং এর দরজা চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দারোয়ান বলতেছে না, এটা আপনার বিল্ডিং না, এই বিল্ডিং এর একজন মালিক আছে, আর সেই মালিকের নাম হলো আহমদ। এই আহমদ নামের লোকটা হলো এই বিল্ডিং এর মালিক। এই বাদশা হারুন আর রশিদ তিনি চিন্তা করলেন আমার বিল্ডিংটাও যেমন দেখা যায় ওই বিল্ডিংটাও তো তেমন দেখা যায়, তাহলে কিসের জন্য এই অবস্থা? ওই দারোয়ানটা বলল আপনার বিল্ডিংটার এই বিল্ডিংটার মিল থাকার একটাই কারণ হলো এই বিল্ডিংটা যাকে ধরে দেওয়া হয়েছে, এই বিল্ডিংটা যাকে দেওয়া হয়েছে সেই লোকটা হলো আপনার ওই মসজিদ, যে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছিলেন, ওই মসজিদ নির্মাণ করার জন্য একজন মিস্ত্রি আপনার ওই মসজিদের মধ্যে 3 খণ্ড পাথর তিনি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হলো আহমদ নামের একজন লোককে, যখন তাকে জানিয়ে দেওয়া হলো আহমদ নামের একজন লোক ওই মসজিদ নির্মাণ করার জন্য 3টা পাথর তিনি দান করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা হারুনের সঙ্গে মিল রেখে আর একটা জান্নাত তাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশা হারুন আর রশিদের যখন স্বপ্নটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফজরের নামাজ আদায় করলেন। এই ফজরের নামাজ আদায় করে তিনি সমস্ত মিস্ত্রিদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে আহমদকে, এই আহমদ নামের যে ব্যক্তিটা আছো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এই আহমদ নামের মিস্ত্রিটাকে বললেন তুমি এমন কি কাজ করেছো দুনিয়ার মধ্যে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আহমদ নামের ব্যক্তিটা তিনি চিন্তায় পড়ে গেলেন, কি কথা বলবো, মিথ্যা কথা বললেও তো ধরা পড়ে যাব। এই কথা চিন্তা করে ওই আহমদ নামের যে ব্যক্তিটা ছিল তিনি বললেন বাদশা হারুন আর রশিদ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আপনার মতো এতগুলো টাকা পয়সা দেয় নাই। এই মসজিদে, এই পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করার মতো টাকা পয়সা তো আমার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম। আর আপনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, এই মসজিদ করার জন্য যেই পাথরগুলো এনেছিলেন, আমার বাড়িতে একটা কূপ খনন করার সময় 3টা পাথর ওই রকমের আমি পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আমি আপনার ওই মসজিদ নির্মাণ করার সাথে সাথে আমার 3টা পাথর ওই মসজিদের পাথরের মধ্যে মিশে দিয়েছি। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জান্নাতটা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে থেকে যত মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু কেউ হিসাব দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ওসিলা করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করার জন্য 1টা টাকা যদি খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এই মসজিদের কালেকশন, মসজিদের জালসার জন্য আজকে এই জালসার আয়োজন করা হয়েছে। এই পৃথিবীতে আপনি থাকবেন না, আপনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন। আপনার ছেলে সন্তান থাকবে, আপনার বিল্ডিং থাকবে, আপনার টাকা পয়সা থাকবে, কিন্তু এই টাকা পয়সা ভালো কাজে লাগবে কিনা, মসজিদের জন্য কাজে লাগবে কিনা আপনি আমি কিন্তু এইটা বলতে পারবো না। এই জন্য আমাদের সকলের উচিত যার যেই সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সেই টাকাটা দান করে দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা, নবী কামলিওয়ালা,
তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে থেকে যেই মানুষগুলো এই মসজিদগুলো নির্মাণ করার জন্য, এই মসজিদগুলো সাজানোর জন্য, সুন্দর করে মসজিদগুলো সাজিয়ে দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাও সেইভাবে সাজিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশার সঙ্গে আমাদের মহব্বতটা কেমন থাকতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি আমার সঙ্গে যদি কারো মহব্বত বাড়াইতে চাও তাহলে আমার নবী বিশ্ব নবীর সঙ্গে তোমরা মহব্বতটা বাড়িয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে থেকে আমি যাদেরকে প্রাণ দিয়েছি, আমি যাদেরকে জান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের যখন মারা যাওয়ার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আজরাইল আসবে না। হঠাৎ করে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই পৃথিবীর মধ্যে, তিনি সমস্ত নবীদের মধ্যে তিনি কিন্তু একজন শক্তিশালী নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝার মতো অবস্থা দান করে দিয়েছিলেন। এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী সুলাইমান, তোমার সামনে 2টা জিনিস রয়েছে, তোমার যেইটা ইচ্ছা তুমি সেইটা নিতে পারো। 1 নাম্বার হলো টাকা পয়সা, আর এক নাম্বার হলো ধন সম্পদ। তুমি যদি টাকা পয়সা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত টাকা পয়সা দেব, যেই টাকা পয়সা এই পৃথিবীর অন্য কোনো মানুষকে আমি দান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি ইলম চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ইলম দেব, যে ইলমটা এই পৃথিবীর কোনো মানুষকে আমি দান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এই পৃথিবীর বুকে যদি টাকা পয়সার অভাবে আমি যদি কষ্ট করে থাকি, কারণ একদিন না একদিন তো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে বিদায় হয়ে চলে যেতে হবে, তাই পৃথিবীর মধ্যে যদি টাকার অভাবে আমি সুলাইমান নবী যদি কষ্টে থাকি, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার যদি ইলম না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো না। আমার যদি ইলম না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবো না। এই কথা যখন তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা চাই না, আমি হযরত সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে জ্ঞান চাই, ইলম চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। হে নবী, আপনি টাকা পয়সা চাইলেন না, আপনি জ্ঞান চাইলেন, ইলম চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তুমি যেহেতু এই পৃথিবীর মধ্যে থেকে টাকা পয়সা চাও নাই, তুমি চেয়েছো ইলম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজে খুশি হয়ে, তোমার কথায় খুশি হয়ে আমি তো তোমাকে টাকা পয়সা দান করবই করব, সঙ্গে সঙ্গে আমি তোমাকে এই পৃথিবীর বাদশাহীটাও দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি সমস্ত তার উম্মতদেরকে নিয়ে তিনি কথা বলতেছিলেন, এমন অবস্থায় হযরতে মালাকাল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে গেল। এই মালাকাল মাউত ফেরেশতাটা আসার পরে এই সমস্ত যারা তার উম্মতেরা ছিল, এই উম্মতের মধ্যে থেকে একজনের মারা যাওয়ার সময় হয়েছিল, কিন্তু ক্ষণটা একটু দেরি ছিল। এমন অবস্থায় হযরতে মালাকাল মাউত ফেরেশতা ওই লোকটার দিকে তাকিয়েছেন। ওই লোকটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই লোকটার ভয়ে অবস্থাটা ভালো হইল না, খারাপ অবস্থা হয়ে তৈরি হয়ে গেল। ওই লোকটা ভয় পেয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী, আপনি তো কথা বাতাসগুলো শুনে সমস্ত জিন জানোয়ার সব কিছু শুনতে পাই, এই জন্য আমি আপনার কাছে একটা আবদার করব, আমাকে আপনি এমন একটা জায়গায় রেখে আসবেন যেই জায়গায় কোনো মানুষ থাকবে না, যেই জায়গায় কোনো বসতি থাকবে না, এমন একটা জায়গায় রেখে আসবেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই লোকটাকে একটা জঙ্গলের মধ্যে রেখে আসলেন। রেখে আসার পরে যখন তিনি চলে আসছেন, তখন তিনি চিন্তা করলেন এই জায়গায় তো কোনো লোক নাই, তাহলে এখানে হয়তো মালাকাল মাউত ফেরেশতা এখানে আসতে পারবে না। কিন্তু ওই নির্জনের জঙ্গলে হঠাৎ করে তার যখন মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মালাকাল মাউত ফেরেশতা কিন্তু তাকেও রেহাই দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার উম্মত, হে আমার আলী, হে আমার হাসান হোসাইন, হে ফাতেমা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই দুনিয়ার মধ্যে থেকে তোমরা আমল তৈরি করো। কারণ ওই কঠিন মুসিবতের দিন যখন সূর্যটা মাথার উপর এসে মাথা দিয়ে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো গলে গলে যখন টস টস করে নাক দিয়ে পড়তে থাকবে, তাদের জীবগুলো যখন নাভি থেকে বের হয়ে যাবে, তখন তাদের অবস্থাটা কেমন হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা তোমাদের নিজেদের আমলগুলো তৈরি করো। ওই কঠিন মুসিবতের দিন কিন্তু আমি তোমাদেরকে চিনব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই কথা বললেন, হযরতে মা ফাতেমা হযরত আলীকে তিনি ডাক দিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে তিনটে জিনিস চাইব। আমি ফাতেমা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, আমি ফাতেমা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি বেশি লোকদেরকে আমি মারা যাওয়ার খবরটা দিবেন না। আর একটা হলো, আমি ফাতেমা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি আমার জানাজাটা গভীর রাত্রে আপনি পড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল, এই খবরটা কিন্তু আরবের লোকদেরকে তিনি দিলেন না। হযরত আবু জাল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে হযরত আলী ওই আবু জাল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর খনন করার জন্য তিনি আদেশ দিলেন। হযরত আবু জাল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খুঁড়তে থাকলেন। যখন কবরটা খনন করা শেষ হয়ে গেল, ওই কবরের মধ্যে হযরত আবু জার তার নিজের জুব্বাটা খুলে ফেললেন। খুলে কবরের মধ্যে তিনি গড়াগড়ি করলেন। আর ওই কবরের মধ্যে গড়াগড়ি করে ওই কবরকে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর থেকে কোনো আওয়াজ আসে না। এই কবর তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? এই তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি হবেন হযরত আলীর স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার যখন তিনি বলেন, হে কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, হে কবর, আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি হবেন হযরতে হাসান হোসাইনের মা। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কবরকে বলেন, কবর, আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি হবেন আখিরে জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা, নবী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে কবর থেকে একটা আওয়াজ আসলো, আমি কবর, আমি এই পৃথিবীর মধ্যে থেকে কোনো হাসান হোসাইনের মাকে আমি চিনি না, হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না, আমি নবীর কন্যাকে চিনি না। আমি কবর একটা জিনিস চিনি, আমার মধ্যে যদি কোনো মানুষ যদি ভালো আমল নিয়ে আসতে পারে, আমার মধ্যে যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে আসতে পারে, তাহলে আমি কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি কবর, আমার মধ্যে যদি কোনো মানুষ যদি ভালো কাজ না নিয়ে আসতে পারে, আমার মধ্যে যদি ভালো আমল যদি না নিয়ে আসতে পারে, তাহলে আমি কবরটা তার জন্য কেমন হয়ে যাব? এই কথা তিনি বললেন, আমি কবরটা তার জন্য এমন অবস্থা হয়ে যাব, কবরের এক পাশ থেকে মাটি অন্য পাশে যায় কবর মাটি এবং ওই শরীরের সমস্ত হাড্ডি গুড্ডুগুলো মিশিয়ে দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মিশতেই থাকবে। এই কথা শোনার পরে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, এই শোনার সঙ্গে সঙ্গে তিনি জানাজাটা সম্পন্ন করে ওই যে বাড়ি ঘর ছাড়া হয়ে গেলেন। আর কোনোদিন তিনি সংসার করলেন না। ওই কবর আমাদের সামনে আছে কিনা ভাই?
ওই কবরে যাওয়ার জন্য আমি আপনি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জীবিত আছি এতক্ষণ পর্যন্ত কিন্তু ওই কবরের মাল সামানা কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। আমি আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই পৃথিবীর মধ্যে যদি 3টি কাজ যদি চালু করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তাহলে আপনি কবরের মধ্যে যাওয়ার পরেও আপনি কিন্তু এই সওয়াবগুলো পেতে থাকবেন। 1 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে থেকে কোনো মানুষ যদি মসজিদ ঘর নির্মাণ করতে পারে, মসজিদ ঘর নির্মাণের জন্য যদি অল্প কিছু হলেও যদি সহযোগিতা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মসজিদটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জীবিত থাকবে। এই কিয়ামত পর্যন্ত কতগুলো মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো আপনার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি এই পৃথিবীর মধ্যে যদি কোনো মাদ্রাসা তৈরি করতে পারেন, নবীর গুরু ঘর যদি তৈরি করতে পারেন, আপনি রাস্তাঘাটে যদি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। আর 3 নাম্বার হলো আপনি যদি এই পৃথিবীর মধ্যে যদি কোনো নেককার একটা সন্তান রেখে যেতে পারেন, তাহলে এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে কিন্তু সওয়াবগুলো দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর 2 চোখ জুড়ে একটু আলো দিশা। সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি ভালো কাজ করতে পারে, কোনো ভালো কাজের আমল যদি এই পৃথিবীর মধ্যে যদি চালু রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন মুসিবতের দিন আপনার এই ভালো কাজের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীর মধ্যে যখন তিনি জীবিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিন্তু মাত্র 63 বছরের জিন্দেগি। এই পৃথিবীর মধ্যে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন ভাবে তিনি জীবনটা গঠন করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হাবিবের যদি একটা সুন্নাত যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি মানতে পারে, তাহলে তার জন্য এই পৃথিবীর কোনো সমস্যা হতে পারে না। আপনি যদি খাবার সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাত যদি অনুসরণ করেন, তাহলে আপনি কোনোদিন অসুস্থ হবেন না। আল্লাহ রাসূল যেইভাবে চলতে বলেছে এইভাবে যদি চলেন, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রেখে দিয়েছেন, এই সমস্ত মানুষদেরকে একদিন না একদিন তিনি কিন্তু বিচারের আওতায় নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আসমান ফেটে ফেটে পড়বে, জমিনগুলো ভূকম্পিত হয়ে যাবে, সাগর মহাসাগরগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে। এই সাগর মহাসাগরগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে। এই কবরের মধ্যে যা কিছু আছে কবর সব কিছু বের করে দিবে। এই মানুষগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীটা তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওই মানুষগুলো বলবেন আল্লাহ এত কষ্ট করে আমরা এত কিছু তৈরি করলাম, এত কিছু বানাইলাম, এত কিছু আমরা সৃষ্টি করলাম, আজকে চোখের সামনে কেমন করে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র সূর্য মিলেমিশে যখন একাকার হয়ে যাবে তখন অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাথরের তৈরি বড় বড় পাহাড়গুলোকে যখন এই পৃথিবীর মধ্যে আছাড় মেরে ফেলে দেওয়া হবে তখন অবস্থাটা কেমন হয়ে যাবে। ওই বড় বড় পাথরের তৈরিগুলো যখন এই পৃথিবীর মধ্যে পড়ে যাবে তখন অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুসিবতের সময় এই আসমানগুলো একটা একটা পৃষ্ঠার মধ্যে যখন খুলে খুলে যখন পড়তে থাকবে তখন অবস্থাটা কেমন হয়ে যাবে। যখন কোনো মা, গর্ভধারিণী কোনো মা, এই মা যখন তার সন্তান প্রসব করার সময় হয় নাই, 6 মাস হয়েছে, কিন্তু এই অবস্থা দেখার কারণে সঙ্গে সঙ্গে ওই মা তার সন্তান প্রসব করে ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ পাগল নয়, কিন্তু মানুষের মতো পাগলের মতো ব্যবহার করতে শুরু করবে। মানুষগুলো পাগল নয়, কিন্তু তাদের আচরণগুলো দেখে মনে হবে মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠটা যখন কায়েম করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই গাছগুলোকে জিজ্ঞেস করবে, হে গাছ তোমরা কোথায় আজকে? আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে সঙ্গে তিনি বলবেন এই পৃথিবী থেকে চলে গেছে। এইভাবে পাহাড়কে জিজ্ঞেস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে জিজ্ঞেস করবে, কিন্তু কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠটা যখন কায়েম করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনার হাতগুলো কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটা বন্ধ করে দিবে, আপনি বলবেন এই কাজটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আপনার মুখটা বন্ধ করে দিবে। এই মুখটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হাত দ্বারা কি কাজ করেছেন হাতের জবান খুলে যাবে, হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুসিবতের সময় আপনার মিথ্যা বলার কোনো অবকাশ নাই। ওই কঠিন মুসিবতের দিন আপনি পৃথিবীর মধ্যে থেকে আপনি একটু ভালো থাকার জন্য, আপনার ছেলে সন্তানের জন্য আপনি কত কিছুই না করতে থাকলেন। আপনি অন্যায়কে অন্যায় মনে করলেন না, আপনার যা খুশি আপনি তাই করতে থাকলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই কঠিন মুসিবতের দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনাকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিন আপনাকে আপনার রাস্তায় একাই চলতে হবে। তাই ওই কঠিন মুসিবতের জন্য এই পৃথিবী থেকে আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। এই খুশি করার কিছু মাধ্যম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে থেকে আমাদেরকে দান সদকা বেশি করে করতে হবে।
ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে ডান হাতে আমলনামা দিবেন। যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের অবস্থাটা কেমন হবে? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে? আমার নবী বিশ্ব নবী বললেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবী যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থাটা এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে। ওই যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি তো এই পৃথিবীর মধ্যে থেকে তুমি নিজেকে মুসলমান দাবি করেছিলে, তুমি তো নিজেকে ইমানদার দাবি করেছিলে, তবে আজকে এই কঠিন মুসিবতের দিন আজকে কেন তুমি জাহান্নামের মধ্যে চলে আসলে? তোমাদের মধ্যে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমার মধ্যে কি তুমি কি আল্লাহর নবীর কালাম শোনো নাই? এই তো যখন এই কথা বলা হবে তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দেবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আজান হবে, আপনারা সকলে নামাজের জন্য প্রস্তুতি নেন। নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আবার আলোচনা শুরু হবে। আপনাদের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা সকলেই চলে এসেছে। যারা এখনো দূর দূরান্ত ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিশেষভাবে এই জালসার জন্য দাওয়াত করা হলো। সকলে আসেন, জান্নাতের বাগানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর।